আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু কীটনাশক, ছত্রাকনাশক, রাসায়নিক সার, জৈব সার, সরিষার খোল এবং ফেরোমন টোপ নিয়ে বসেছি। এগুলো নিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম। আমি বলেছিলাম এগুলোর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব এবং এখন থেকে এগুলো আপনারা আমার কাছ থেকেই কিনতে পারবেন। আমাকে অর্ডার করলে আমি আপনাদেরকে এগুলো পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে আমি কোনটার কি কাজ একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে রাখি, যেগুলো আপনারা আপনাদের বাগানের জন্য ব্যবহার করতে পারেন এবং আমি আমার নার্সারিতে এই ওষুধগুলোই সাধারণত ব্যবহার করে থাকি। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে বলি রিপকর্ডের কথা। রিপকর্ড হচ্ছে আমরা আমাদের বাগানে প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন পর পর যে ঔষধের স্প্রেটা করি তার মধ্যে রিপকর্ডটা থাকেই। রিপকর্ড মোটামুটি নর্মাল যে ধরনের পোকা বা কীট জাতীয় পোকা পোকা বা মাছি যেগুলো আক্রমণ করে আমাদের গাছে, সেগুলো থেকে আমাদের গাছকে রক্ষা করে। আর এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। আপনারা প্রতি মাসে বা প্রতি 15 দিনে একবার যদি আপনাদের সবগুলো গাছে এটা স্প্রে করেন, তো নর্মাল যে পোকামাকড়ের আক্রমণ গাছে হয় সেগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে বলি হচ্ছে ভার্টিমিকের কথা। ভার্টিমিকের নাম হয়তো আপনারা সবাই শুনেছেন। ভার্টিমিকটা বেশ ভালো একটা ঔষধ। এটা মাকড় জাতীয় যে সমস্যাগুলো আছে, লাল মাকড় বা যে কোনো মাকড় জাতীয় যে সমস্যা আছে সেগুলো থেকে আপনাদেরকে রক্ষা করবে। যেমন বিভিন্ন গাছের পাতা কুঁকড়িয়ে যায়, এই মাকড়ের কারণে কিন্তু পাতা কুঁকড়িয়ে যায়। ধরেন মরিচ গাছ বা পেয়ারা গাছের পাতা কুঁকড়ায় যায়, সেক্ষেত্রে আপনারা এই ভার্টিমিকটা ব্যবহার করতে পারেন। এরপরে আপনাদেরকে আমি দেখা হচ্ছে ইমিটাফ। ইমিটাফ নিয়ে আগেই একটা ভিডিও আমি করেছিলাম। জবা গাছে আমি জাপ পোকার কারণে ইমিটাফ ব্যবহার করে দেখিয়েছি। জাপ পোকাটা হচ্ছে যেটা ওই কালো বা সবুজ এক ধরনের ছোট ছোট পোকা হয়, যেটা পাতার নিচে একদম আঠার মতো লেগে থাকে। সেই পোকার জন্য ইমিটাফটা খুবই ভালো। এছাড়া ইমিটাফটা দিয়ে হচ্ছে বাদামি ঘাসফড়িং, পামরি পোকা, জাপ পোকা, তারপরে হচ্ছে গুটি পোকা, উই পোকা এসব দমন করা যায়। তো ইমিটাফটা খুবই ভালো, আপনারা এটা ব্যবহার করতে পারেন স্পেসিফিক প্রবলেমগুলোর জন্য। এগুলো আপনারা এই ইমিটাফটা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা একটা ওষুধ দেখতেছেন হচ্ছে ডার্সবান। ডার্সবানটা সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে পিঁপড়া দূর করার কারণে। আমরা ধরেন অনেক সময় বীজতলা তৈরি করি, মাটিতে বীজতলা তৈরি করে বীজ ফেললে অনেক সময় সেখানে পিঁপড়া এসে সেই বীজগুলো খেয়ে ফেলে, বা চারা গাছ হওয়ার পর চারা গাছের শিকড়টা পিঁপড়া এসে খেয়ে ফেলে। সেক্ষেত্রে এই ডার্সবান যে ওষুধটা আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন। আবার আপনারা অনেকে বলেন আপনাদের টবের মাটিতে পিঁপড়ে হচ্ছে, সেক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটার আর কি কি কাজ করে এটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কাটুই পোকা, উই পোকা, বেল ওয়ার্ম, হ্যাঁ, অ্যাফিড, তারপরে হচ্ছে মাজরা পোকা, পামরি পোকা, বাদামি ঘাসফড়িং, গান্ধী পোকা, ঘাসফড়িং, পাতা মোড়ানো পোকা। তো অনেকগুলো কাজেই এই ওষুধটার মাধ্যমে হয়। আপনারা এটা আপনাদের সংগ্রহে একটা রাখতে পারেন। এই গেল কীটনাশক। এবার আপনাদেরকে একটু আমি ছত্রাকনাশকের ব্যাপারে বলি। দর্শক, এটা হচ্ছে ইন্দোফিল M45। এটা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক। এখানে দেখেন লেখা আছে ম্যানকোজেব 80%। তো সাধারণত নার্সারিতে এই ইন্দোফিল ছত্রাকনাশক যেটা, এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আপনারা ইন্দোফিল যে M45 যে ছত্রাকনাশকটা, এটা আপনাদের গাছের পচন রোধের জন্য আপনাদের সংগ্রহে রাখতে পারেন। আমরা কি করি, বৃষ্টি যদি হয়, বৃষ্টি হওয়ার পরে লেবু গাছ, গোলাপ গাছ বা যে কোনো এই ধরনের গাছগুলোতে আমরা ইন্দোফিল বা যে কোনো ছত্রাকনাশক স্প্রে করি, যাতে গাছে অতিবৃষ্টির কারণে পচন না লাগে। হ্যাঁ, আপনারা একটা ছত্রাকনাশক রাখতে পারেন। এটার কাজ হচ্ছে লেড ব্লাইট, পার্পল ব্লস, অ্যানথ্রাকোনেজ, পাউডারি মিলিডিউ, এই ধরনের কাজগুলো এই ইন্দোফিল M45-এর মাধ্যমে হয়। আমি আবার একটু বলি, ইন্দোফিল M45 হচ্ছে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক। আর একটা ছত্রাকনাশক আপনাদেরকে আমি একটু দেখাই, সেটা হচ্ছে অটোস্টিন। অটোস্টিন এটা হচ্ছে কার্বনডিজম জাতীয় ছত্রাকনাশক। এইটাও আপনারা ব্যবহার করতে পারেন। ম্যানকোজেব একটা আপনার হচ্ছে ম্যানকোজেব এক জাতীয় ছত্রাকনাশক, আর হচ্ছে কার্বনডিজম, দুইটার হচ্ছে মেইন উপাদান আলাদা। আপনারা এই দুটো আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। দুটা ওষুধের পিছনে প্রায় কাজ একই ধরনের লেখা আছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে কম্পোজিশন আলাদা হওয়ার কারণে অনেক সময় বিশেষ বিশেষ গাছের জন্য আলাদা আলাদাভাবে ওষুধ ব্যবহার করতে হয়। আপনারা এই অটিস্টিন যে ওষুধটা, এটাও ব্যবহার করতে পারেন। আপনারা যারা ওষুধ কোন গাছের জন্য কোনটা এইটা চিন্তা করে যদি কেনেন, তাহলে প্যাকেটের পিছনে লেখা আছে, সেটা দেখে আপনারা সেই গাছের জন্য কোনটা ভালো হবে, কার্বনডিজম ভালো হবে না ম্যানকোজেব ভালো হবে, সেটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা,
এরপরে আমি আপনাদেরকে একটা ওষুধ দেখাই, সেটা হচ্ছে এটাও এক ধরনের ছত্রাকনাশক। এটার কম্পোজিশন হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এটার মূল উপাদানটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড। এটার প্যাকেটের কোম্পানির নাম হচ্ছে সানভিট। এই ছত্রাকনাশকটা আমরা সাধারণত ব্যবহার করি গোলাপ এবং হচ্ছে লেবুতে। আমরা গোলাপে এটা ব্যবহার করি হচ্ছে আপনার ডাইব্যাক যে রোগটা আছে সেটা থেকে বাঁচার জন্য, বা অনেক সময় ঘন বৃষ্টির সময় যখন চলে, এই প্রতিদিন যখন বৃষ্টি হয় আমরা চেষ্টা করি 2-3 দিন বৃষ্টির পর পরে একটা করে স্প্রে দেওয়ার জন্য। এক্ষেত্রে সেখানে মানে গোলাপের গাছটা ভালো থাকে, গোলাপের গাছে পচন লাগে না। আর লেবু গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, লেবু গাছে অনেক সময় ক্যাঙ্কার রোগ হয়। আপনারা জানেন যে পাতার মধ্যে এক ধরনের ঘায়ের মতো হয় বা দাদের মতো হয়। সেক্ষেত্রে আপনারা এই সানভিটটা যদি লেবু গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের লেবু গাছ ক্যাঙ্কার মুক্ত হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি একটা ছত্রাকনাশক দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যানসার। এই ম্যানসারটা আপনারা ব্যবহার করতে পারেন। ম্যানসারে আসলে একটা সুবিধাজনক দিক হচ্ছে কার্বনডিজম এবং ম্যানকোজেব দুইটাই একসাথে মেলানো আছে। এই কার্বনডিজম 12%, ম্যানকোজেব 63%। আপনারা চাইলে এই ম্যানসারটা ব্যবহার করতে পারেন। যে কোনো গাছে ছত্রাকনাশক হিসাবে এটা স্প্রে করা যায়, মোটামুটি ভালো। অন্যান্য আপনারা যদি আলাদা আলাদাভাবে ম্যানকোজেব আলাদা কার্বনডিজম আলাদা ব্যবহার না করে একসাথে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ম্যানসারটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কিউফেরো। এটা হচ্ছে ফেরোমন টোপের যে টোপটা, এটা সেই টোপের প্যাকেট। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে একটু ইয়াটা দেখাই, ফেরোমনের যে বক্সটা সেটা দেখাই। এটা হচ্ছে ফেরোমনের বক্স। আপনারা এই ফুটা দিয়ে একটা ছোট্ট চিকন সুতা ঝুলিয়ে এই জায়গায় টোপটা ঝুলিয়ে দিবেন। আর এই যে নিচের যে হলুদ অংশটা, এখানে ডিটারজেন্ট বা সার্ফ এক্সেল বা ভিম লিকুইড মেশানো যে পানি, সেই পানিটা এখানে দিয়ে তারপরে এটা এভাবে লাগিয়ে এই যে এগুলোর মধ্যে দড়ি লাগিয়ে যেখানে আপনারা রাখতে চান সেখানে এটা ঝুলিয়ে দিবেন। এটা আপনাদের হচ্ছে মিষ্টি কুমড়া, জালি কুমড়া বা এই ধরনের যে তরমুজ, এই জাতীয় ফসলগুলোর যে মাছি পোকার আক্রমণ হয়, অনেক সময় মালটা আমেও মাছি পোকার আক্রমণ হয়, সেগুলোর থেকে এই ফেরোমন টোপটা আপনাদের গাছ বা ফলকে রক্ষা করবে। এই গেল কীটনাশক আর ছত্রাকনাশকের ব্যাপার। এবার একটু সার নিয়ে কথা বলি। দর্শক, প্রথমেই আপনাদেরকে একটু আমি জৈব সার দেখাই। আপনারা অনেকেই আমার কাছ থেকে জৈব সার চেয়েছিলেন। এটা হচ্ছে এক ধরনের খুবই ভালো মানের একটা জৈব সার। স্ক্রিনে আপনারা এখন একটা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে এই সারটার মধ্যে কি কি এলিমেন্ট আছে বা কি কি উপাদান আছে গাছের জন্য, সেগুলো সব আপনারা দেখতে পাচ্ছেন। এই সারটা আপনারা সংগ্রহ করতে পারেন। এটা আমার কাছ থেকে আপনারা এখন কিনতে পারবেন। আপনারা যখন কোনো গাছ টবে প্রতিস্থাপন করেন বা ড্রামে প্রতিস্থাপন করেন, তখন আপনারা মাটির সাথে সরাসরি এই সারটা মিশিয়ে আপনাদের গাছগুলো প্রতিস্থাপন করতে পারেন। এটা গাছের জন্য খুবই ভালো হবে। আচ্ছা, এটা এক ধরনের মিশ্র জৈব সার। এরপরে আমি আরেকটা জৈব সার হিসেবে ব্যবহার করা যায় একটা জিনিস, সেটা হচ্ছে সরিষার খোল। আপনারা সবসময় তাজা সরিষার খোলটা বাজার থেকে কিনবেন বা আমার কাছে অর্ডার করলে আমার কাছ থেকেও পাবেন। এই সরিষার খোল ভিজানো পানিটা হচ্ছে গাছের জন্য খুবই ভালো একটা জৈব সার বা তরল সার। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে কিভাবে সরিষার খোল দিয়ে আপনারা জৈব সার বানাবেন, কতদিন পচিয়ে এটা ব্যবহার করতে হবে, কি পরিমাণে ব্যবহার করতে হবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু যতটুকু পানিতে ভিজাবেন সরাসরি সেই পানি গাছে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু গাছ মারা যাবে। সরিষার খোলে অনেক বেশি ঝাঁঝালো দিক থাকে, সুতরাং এটা না জেনে ব্যবহার না করাই উত্তম। এটা সম্পর্কে আগে ভালোভাবে জানবেন কিভাবে ব্যবহার করা যায়, তারপরে আপনারা এটা ব্যবহার করবেন। এরপরে হচ্ছে আপনারা মিশ্র সারের কথা বা এনপিকে বা এনপিকেএস এগুলো চেয়েছেন আমার কাছে। এটা হচ্ছে একটা মিশ্র সার। এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার এই সব কয়টা আইটেম এখানে দেয়া আছে। তবে এই মিশ্রণটা এমন পরিমাণে দেয়া আছে যেটা গাছে ফল আনার জন্য বিশেষভাবে উপযোগী। আপনারা যারা গাছে ফল আনার জন্য সার ব্যবহার করতে চান তারা এই সারটা ব্যবহার করতে পারেন, বা নর্মালিও আপনারা এই সারটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যারা রাসায়নিক সার বিষয়ে অভিজ্ঞ তারা প্রত্যেকটা আইটেম আলাদা আলাদাভাবে কিনেও ব্যবহার করতে পারেন। যেমন একটা গাছের জন্য 3টা এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে, একটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, তারপরে হচ্ছে পটাশিয়াম। তো এই 3টা এলিমেন্ট যে সারগুলো দেয়, যেমন নাইট্রোজেন হচ্ছে ইউরিয়া দেয়,
তারপরে পটাশ সার হচ্ছে পটাশিয়াম দেয়, আর ফসফরাস হচ্ছে টিএসপি দেয়। তো আপনারা এই 3টা সার আলাদা আলাদাভাবে কিনেও ব্যবহার করতে পারেন যারা এগুলোর ব্যবহার সম্বন্ধে জানেন। আমার চ্যানেলে এগুলোর ব্যবহার সম্পর্কে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার করে দেখে নিতে পারেন। আপনারা ওই আলাদা আলাদাভাবেও আমাকে সারগুলো অর্ডার করতে পারবেন আমার কাছে, বা এই যে মিশ্র সারটা এটাও আমার কাছে অর্ডার করতে পারবেন। তো আমার মনে হয় আমি সবগুলো সার কীটনাশক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।